নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা জানেন গত 19শে মার্চ এবং তার পরপর 2রা এপ্রিল এই দুটো দিন কিন্তু পিএসসিতে ফুড এসআইয়ের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেটা যারা করেছিল সমস্ত ছাত্র শিক্ষক ইউনিটি মিলে এবং সেই অর্গানাইজেশনটার নাম দেওয়া হয়েছিল পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি। তো সেই আন্দোলনে মানে 2রা এপ্রিল আন্দোলনে পিএসসির তরফ থেকে বলা হয়েছিল, প্রতিনিধিরা যারা ভেতরে গিয়েছিল তাদের বলা হয়েছিল যে বারবার আন্দোলন না করে আপনারা এমনি এসেও আমাদের সঙ্গে আপনাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো তুলে ধরতে পারেন এবং আমরা সেগুলো খতিয়ে দেখব। আপনারা এসে সেক্রেটারি চেয়ারম্যান ম্যামের সঙ্গে দেখা করতে পারেন এবং আপনাদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো তুলে ধরতে পারেন। এবার আমাদের প্রত্যেকের তো শুধুমাত্র ফুড এসআইয়ের দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য নেই, ফুড এসআই সহ পিএসসি যত পরীক্ষা আছে, আপকামিং ক্লার্কশিপ, মিসলিনিয়াস থেকে শুরু করে যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা যাতে দুর্নীতিমুক্ত হয় সেই প্রচেষ্টা আমাদের। আর সেই জন্যই যেহেতু পিএসসির তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা এমনি এসেও আমাদের কাছে আপনাদের ডেপুটেশন দিয়ে যান, আমাদের সঙ্গে সেক্রেটারি স্যারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে যান, কথা বলে যান। তো সেই কথা মতোই গত 30শে এপ্রিল আমাদের ফুড এসআই অ্যান্টি কারাপশন বা পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে দুজন প্রতিনিধি ইন্দ্রাশিস মুখার্জি এবং দেবজ্যোতি দাস তারা গেছিলেন 42-43 ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে, এবং তারা কিন্তু এমন নয় যে তারা এখানেই থাকে, কলকাতায় থাকেন, তারা কিন্তু দূরের জেলা থেকে এসেছিলেন ওই দিন এই দাবিগুলো নিয়ে এবং এই ডেপুটেশনটা জমা দিতে। তো সেখানে যেটা করা হয় সেটা হলো তাদেরকে সেভাবে তো মানে উপেক্ষাই করা হয়, একমাত্র এক কথায় বলতে গেলে খুব উপেক্ষাই করা হয়, তারা উপেক্ষিত হন সেখানে গিয়ে। এবং তার সাথে সাথে আমাদের প্রতিনিধিরাও যেমন উপেক্ষিত হন তেমনি এটা বুঝিয়ে দেওয়া হয় যে সেক্রেটারি স্যার দেখা করবেন না, চেয়ারম্যান ম্যাম দেখা করবেন না, এবং তারা দেখা করেনও নি। এবং ওদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয় ওখান থেকে যে এভাবে দেখা করা যাবে না, আমাদের সাথে আমরা এতটাই ইম্পর্টেন্ট পারসন যে আমাদের সাথে তোমাদের দাবি দেওয়া যদি থাকে সেগুলো বলতে গেলেও তোমাদের কয়েকশো লোক নিয়ে, কয়েকশো স্টুডেন্ট নিয়ে আন্দোলন করে গলা ফাটাতে হবে, তারপরে আমরা কথা বলবো, আমরা এতটাই গুরুত্বপূর্ণ মানুষ, এরকমটাই কিন্তু বোঝানো হয়েছে পিএসসির তরফ থেকে। এবং তারা এটা পুরো ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন যে আন্দোলন না হলে তারা এমনি দেখা করার লোক তারা নয়, এমনি তারা দেখা টাকা করবেন না, তারা খুব ইম্পর্টেন্ট পারসন। তো যাই হোক, সে বিষয়ে বলছি, আমাদের ডেপুটেশনের যে দাবিগুলো ছিল সেগুলো আপনারা একটু দেখে নিন। প্রথমে ছিল পাবলিকেশন অফ এক্সাম ক্যালেন্ডার, ডিটেল ক্যালেন্ডার আমাদের প্রকাশ করতে হবে এক্সামের, দেন সিঙ্গেল শিট এক্সাম করতে হবে, দেন কারাপশন বন্ধ করতে হবে, টাইম লাইন ফর পেন্ডিং রেজাল্ট, প্রত্যেকটা পেন্ডিং রেজাল্ট, যেমন WBCS 2023 রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, WBCS 2022 মেন্সের রেজাল্ট পাবলিশ হয়নি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের রেজাল্ট পাবলিশ হয়নি প্রিলিমিনারি 2022-এর। তো এগুলো টাইম বাউন্ড ম্যানারে প্রকাশ করতে হবে, তার টাইম লাইন দিতে হবে কবে রেজাল্ট প্রকাশ হবে, দেন পেপার ওয়াইজ ব্রেকআপ মার্কস দিতে হবে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে সেটা। এবং তার সঙ্গে সঙ্গে বলছে রিকোয়েস্টিং দ্য পাবলিকেশন অফ ইন্ডিভিজুয়াল পেপার ওয়াইজ ব্রেকআপ মার্কস অ্যান্ড ট্রান্সপারেন্সি স্পেশালি ইন WBCS মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেন এক্সামিনেশন। তারপরে বলছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট শিডিউল প্রকাশ করতে হবে ফর আস্কিং ফর ডিটেল শিডিউল ফর আপকামিং অ্যাডভার্টাইজমেন্ট স্পেশালি ফর WBCS 2024, Audit and Accounts 2023, Industrial Development Officer Recruitment Examination, then efficient frisking measures and vigilance, emphasizing on the need of efficient frisking measures and the strict vigilance such as mental detectors, QR codes, no mobile phones in the examination center, এবং বলা হচ্ছে আপডেট অন নন জয়নিং ভ্যাকান্সি সেগুলো কিন্তু করতে হবে। এবং তার মধ্যে রয়েছে মিসলেনিয়াস 2019, ICDS 2019 নন জয়নিং এটসেট্রা। তো সমস্ত দাবি ছিল কিন্তু সব আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে, কিন্তু তারা দেখা করেননি। তারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা এরকমভাবে দেখা করতে পারবো না, খুব অবজ্ঞাই করা হয়েছে যাদের দেখা করতে গেছিলো, কিন্তু তারা কিন্তু এমনি যায়নি। তাদেরকে আন্দোলনের দিন বলা হয়েছিল যে দেখা করে এই ইনফরমেশনগুলো বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা যাতে করা যায় বা এই দাবি দাবাগুলো তুলে ধরা যায়, কিন্তু তাদের কথা শুনেই আমাদের প্রতিনিধিরা গেছিলেন এবং তাদেরকে অবজ্ঞা করা হয়েছে। যাই হোক, এবং এটা ওরা বুঝিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে যাই হবে সেটা আন্দোলনের মাধ্যমে হবে এবং কথা বলতে গেলেও আন্দোলন করতে হবে সেক্রেটারিদের সঙ্গে। তো যাই হোক, আপনারা মেন্টালি প্রস্তুত হন। ইলেকশন প্রসেস বর্তমানে চলছে, এখন পুলিশ পারমিশন সহ আরও অনেক বিষয়ে সমস্যা হতে পারে এখন প্রোটেস্টের দিকে যেতে গেলে, বাট আপনারা মেন্টালি প্রস্তুত হন। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রত্যেকটা এক্সামে কী ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে এবং সেটাতে পিএসসিও কিন্তু তার টপের দিকেই রয়েছে দুর্নীতির লেভেলে। তো এগুলো যদি না আটকানো যায়, সারা বছর হার্ডওয়ার্ক করবেন, সারা বছর পড়াশুনো করবেন, আলটিমেটলি কিন্তু আপনার সফলতা আপনার কাছে আসবে না।
এবং তার সাথে সাথে এটাও দেখতে পেয়েছেন যে যারা মনে করছেন যে যত করাপশন হোক আমি চাকরি পেয়ে যাব, রিসেন্টলি এসএসসির কেসের রায়টা দিয়ে সেটাও আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যোগ্যও যদি হন, আপনার প্যানেলে যদি কিছু অযোগ্য থাকে তার জন্য কিন্তু আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার চাকরিটাও বাতিল হতে পারে। তাই প্রত্যেক যোগ্য যারা ব্যক্তি রয়েছেন, যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন, তাদের সব থেকে বেশি এগিয়ে আসা দরকার তাদের নিজেদের স্বার্থে, যাতে তারা কষ্ট করে চাকরি পাওয়ার পরেও সেই চাকরিটা সুরক্ষিত থাকে, যাতে প্যানেলে কোনো দুর্নীতি না হয়। তাই ইলেকশন ওভার হয়ে গেলে আবার এই নিয়ে একটা বড় প্রোটেস্টের পরিকল্পনা আমরা করছি এবং আপনারা আশা করব সেটাতে সবাই আসবেন, কারণ প্রোটেস্ট ছাড়া কিচ্ছু সম্ভব নয়। বর্তমানে আপনারা মানে চোখ কান যদি খোলা রাখেন, যদি একটু মিডিয়া দেখেন, বা যদি ওয়েস্ট বেঙ্গলের মানুষ আপনি হন এবং আপনি এই বিষয়গুলো নিয়ে একটু সময় দেন, তাহলে বুঝতে পারবেন যে কি বিশাল পরিমাণ দুর্নীতির আখড়া হয়ে গেছে এই জায়গাগুলো। যাই হোক, তো এটাই বলার। ভবিষ্যতের জন্য তৈরি হন, আন্দোলনের জন্য কিন্তু প্রত্যেকে প্রস্তুত হন, নিজেদের স্বার্থে আন্দোলনের জন্য প্রস্তুত হন।